মানে ভক্তরা উপস্থিত হলে ভক্তের কাছে ভগবানের কথা শোনা যায়, জানা যায়, বোঝা যায়। আর দল হলে আজকাল দল মানে একটা দলাদলি, এ দল ভালো না ওই দল ভালো, ও দলের গান ভালো না আমি পেলাম না, ওই দল আগে দিল ওই দল পরে দিল, মানে এটা সমস্যা হয়। তাতে গৃহস্বামীও কষ্ট তো পায় না, কিন্তু ভক্তদের নিমন্ত্রণ করে এনেছে, কিন্তু কেমন একটা লাগে। আর ঠাকুরের কথা বলবো কোন সময়, 5টা দল হলে 5টা দল যদি 5টা গানই গায়, এই যে আপনারা 2-3টে গান শুনছেন, তার মধ্যে দিয়ে এক একজনের একটা বক্তব্য রাখছে, আর সে একটা গান গাবে, সে বড় গান, তারপর ঢাঙ্কা বাজাবে, তারপরে শেষ হবে। কিন্তু দুটো কথা বলবার সময় সুযোগ হয় না। চিরকাল এই মহোৎসব করে যায়, ঠাকুরের সম্বন্ধে জিজ্ঞাসা করলে তার কিছু বলতে পারে না। তাহলে কেমন হয়? কামাইও দিলাম, কামাই করতে পারলাম না, সে কামাইয়ের কোনো মূল্য আছে নাকি? আর এই হরিভক্তদের কি হচ্ছে, কামাই দিলে কামাই হবে। কামাই আমাদের কি সম্পদ? কি? ঠাকুর। ঠাকুরের কৃপায় আমরা জগতে এসেছি, তার ডাকে আবার সরে যেতে হবে। সে কোন অজানা অচেনা দেশে তো আমার জানা নাই, কিন্তু আমরা শুনেছি এই মানব জন্ম দুর্লভ। দুর্লভ কথাটার অর্থ যা সহজে লাভ করা যায় না, সেইটা হচ্ছে দুর্লভ। 80 লক্ষ জন্ম পরে আসতে হয় মানুষের ঘরে, দুর্লভ নয়। সেই জন্ম পেয়ে তার যদি, যার জন্যে এই জগতে এলাম, তাদের যদি না চিনতে পারলাম, তাহলে জন্ম বৃথা হয়ে যায় না? বৃথা হয়ে যায়। এই জন্য কবি বলছেন, মানব জন্ম জন্মের সার, এ জন্ম অতি সাধনার, করলাম না মানুষের আচার। সেই সাধনার জন্ম পেয়ে যদি আমরা সত্যি মানুষের আচার, যেটা করা কর্তব্য, সেইটা যদি আমরা না করি, এই জন্ম বৃথা হয়ে যায়। এই জন্মের জন্য দেবতারও বাঞ্ছা করে ঠাকুর। দেবতাদেরকে ডিউটি চাকরি করে, ঠাকুরের চাকরি করে তারা। তাদের সে চাকরি করতে করতে ঠাকুরের নাম করার সময় পায় না। এই মানবপুরে যারা আসে, এদের ভক্তি শ্রদ্ধা দেখে তারাও ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর তোমার কাজ করতে করতে আমাকে সময় চলে যায়, তোমাকে ডাকতে পারি না, ঠাকুর তুমি আমার কথা দিও, আমাদের একবার মানবপুরে পাঠিয়ে দিও। কেন? এই মানব জন্মেই তোমার সাধনার জন্ম, আর কোনো জন্মে এত সুন্দরভাবে তাকে সাধনা করা যায় না। তাই আমরা সেই মানবকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু মানবকুলে জন্মগ্রহণ করেও যদি তার কিছু না হয়, এই জন্ম বৃথা হয়ে যাবে। সেই জন্য এই মানবতাটা সেই জন্য বিরোহী, বিরহ। দাঁড়ায় রয়েছে আমি সন্ধ্যার আষাঢ়ে, মাঝখানে বিরহের নদী, তুমি আমি দুই না। ভগবান বিরহের নদীর ওই পার আছে, ভক্ত বিরহের এই দিকে আছে, এপারে আছে। তাই বিরহের নদী ঝাঁপিয়ে যেতে হবে। বিরহের নদী ঝাঁপিয়ে ওপার না গেলে প্রাণ বন্ধুর সাক্ষাৎ হবে না। আমার ধ্যানের ঠাকুর, প্রাণের ঠাকুরকে আমি লাভ করতে পারবো না। তাই তো এই মানবাত্মা চিরবিরোহী। তাই কবি গেয়েছেন, হায় হায়
শ্রীহরি চরণ ভসব বলে রে এ বড় আশা ছিল শ্রীহরি চরণ ভজব বলে রে বড় আশা ছিল ওরে আমি কর্ম দোষে সব রাম রে আমি কর্ম দোষে সব রাম রে ব্যথা মরমে বসিল বড় আশা ছিল আমি হরি চরণ ভজব বলে রে বড় আশা ছিল কত জন্মের পুণ্যের ফলে এসেছিলাম মানব কুলে রে আমার একই ঘটিল সত্যি কত জনম জনম করে এই মানব জন্ম লাভ করেছে মানবতা চির বিরোহী তাই বিরোহীর কুলে এসে বিরহের নদী পাহাড়ি দিতে হবে তাই তো গেছে কত জন্মের পুণ্যের ফলে এসেছিলাম মানব কুলে রে এখন একই ঘটিল ওরে আমার সাবধানে কিছুই নাই রে ওরে আমার কিছু নাই ভাগ্যে এই কি ছিল বড় আশা ছিল আমি হরি চরণ ভজব বলে রে বড় আশা ছিল নিদারুণ এই মায়ার খেলা আয়, 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 আয়। কত সময় কাটলো হেলায় রে নামে মন্না বসিল নিদার
নিদারও নেই, মায়ার খেলায় সংসারটা মায়া দিয়ে গড়া। মায়া মোহের দুর্বিপাকে আমরা সব সময় জড়িয়ে রয়েছি, এগোতে পারছি না। কিন্তু মায়া কাটে কি করে? সাধুগুরুর করুণায়। আমরা মানুষ, মানুষের মতো আকার থাকলে পরে মানুষ বলা যায় না তারে। মানুষ হয় শুদ্ধ সংস্কারে। আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বিহুষ, তারে ঠিক কয় না মানুষ মানুষের বিচারে। তাহলে মানুষের কি হলে মানুষ হবে? যারা মানুষ তাদের সংস্পর্শে যেতে হবে, তারাই গড়ে দিতে পারবে কি করলে সত্যিকারে তুমি মানুষ। তাই তো কবি বলেছেন, মানুষ যদি হচ্ছে চাও মন, হৌকে মানুষ ধরি। মানুষ ধরি কেন? মানুষ হতে হয়। টাকা পয়সা, শিক্ষা দীক্ষা অনেক থাকতে পারে, তা তো ওই দেশে যাওয়া যাবে না। ওই দেশে যেতে হলে, প্রাণের মানুষকে পেতে হলে মানুষ ধরতেই হবে। এই জন্য প্রফুল্ল গোসাইও বলেছেন, মানুষ যদি হতে চাও মন, হওকে মানুষ ধরে। আমাদের লীলান্বিত আছে, অধর ধরবি যদি ধরা পর, পড়িবে মানুষ ধরা, যে ধরেছে তারে ধর। ওই একই কথা। তারপরে হায় নিদারুণ এই কালের খেলা, কত সময় কাটলো খেলায় রে, তবু মন না বসিল। ওরে এমন মধুর নামে কত পাপি রে, এমন মধু নামে কত পাপী রে, তারা প্রেমেতে মজিল, বড় আশা ছিল আমি হরি চরণ ধর্ম বলে রে, বড় আশা ছিল। গোলক তারক হীরাম হরি রাতুল চরণ রে, সাহস পদ দেখায় দিল। হরিচাঁদের ভক্ত গোলক তারক হীরাম মহাজন যারা পথের সন্ধান দেয়, তারা গোলক তারক হীরামন্ত মহাজন ঠাকুরের পথ আমাদের দেখাই দিয়েছে, গানে কথায় বইতে দেখাই দিয়েছে। তাই বলছে গোলক তারক হীরাম এলো হরি রাতুল চরণ রে, সহজ পথ দেখায় দিল। ওরে আমি তবু ডাকলাম তারে রে,
তবু না ডাকলাম তাদের সামন নিকটে আসিল আশা ছিল আমি হরি চরণ ভজব বলে রে বড় আশা ছিল শরৎ জানায় বিনয় করে ফিরাও দয়াল কৃপা করে রে গুণা দিন যে ভুলিল শরৎ জানায় হে ঠাকুর ঠাকুর যা না পারে ঠাকুর ভক্তটা পারে ঠাকুর হচ্ছে আইনের মানুষ যে যেমন কর্ম করে আসে চলাচল সে সেই রূপ কর্ম করে কিন্তু ভক্ত হচ্ছে দয়ালশীল একবার যদি ভক্তের কিভাবে অসাধ্য সাধন হয়ে যায় মানব জনম দুর্লভ হয়ে যায় ভক্তের কৃপা হরি বল হরি ও হরি ও দয়াময় ও দয়াময় আর শরৎ জানায় বিনয় করে আমায় ফিরাও দয়াল কৃপা করে রে কোনা দিন যে ভুলিল ভুলিল ওরে মুখে হরি 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 বলে রে ও মুখে হরি হরি বলে রে মুখে হরি 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 বলে রে হরি বলে রে ওরে পোড়া নয়ন না ধরিল বড় আশা ছিল আমি হরি চরণ খুঁজব বলে রে বড় আশা ছিল সত্যি বিরহের উপর কোনো গান হয় না বিরহ মিলনে ঘটেছে বিধাতা বিশ্ব চরাচর তারই মাঝে বাঁধে মানুষ হাসি কান্নার ঘর বিরহের নদী বেয়ে উপর না গেলে প্রাণ বন্ধুকে পাওয়া যায় না। তাই এই মানবতা চির বিরোধী যত গান গাও সব ভালো কিন্তু বিরহী গান বিরহ গান না হলে মানুষের আত্মার তৃপ্তি লাভ করে না। এই যে আমার বাবাজি যে কটা কথা বললো সবই তো বিরহ বিরহ না হলে কেউ কোনো দিন
কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারে না। তাই তো কবি বলেছে, বিরহ মিলনে ঘটেছে বিধাতা বিশ্ব চরাচর, তারই মাঝে বাঁধে মানুষ হাসি কান্নার ঘর। এই বিরহ মিলন, বিরহ মিলন। তাই এই মানবতা চির বিরহী। যত ভালো গান গাও, যা করো, যে বিরহীর গান গায় তখন তাদের প্রাণ কেঁদে উঠে। এমনের কাঁদে না, কিন্তু আঘাত লাগে। কিন্তু বিরহের গান গাইলে না পাওয়ার বেদনাটাই তো বিরহ, যে আমি মানুষ পেয়েছি। এই মানব কুলে এসে যদি আমি, যে আমাকে আনলো তাকে যদি আমি চিনতে না পারলাম, তা আমার মানব জন্য বৃথা হয়ে গেল। তাই সবাই মানবতা চির বিরহী। বিরহের নদী পাড়ি দিয়ে প্রাণবন্ধুকে পেতে হবে, এই যে সবচেয়ে শ্রেষ্ঠ। যাই হোক, খুব ভালো লেগেছে। যারা যাদের আমি খুব ভালোবাসি সবাইকে। কিন্তু দেখো, সবাইকে ভালোবাসি, চেষ্টা করি, কিন্তু তার মধ্যে ওরা গান্ধী বিচরণ ভাবে থাকত। ওই ঠাকুর বাড়ি আদেশ পালন করত। ওই পায়খানা পরিষ্কার করতো, এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করতো, ঝাড় দিত, সবসময় এই কাজ করত। আর অন্যান্য ভক্তরা এদিক সেদিক দিয়ে এসে ওই ঠাকুরের কাছে বসে থাকতো, তামাক খাওয়াতো, সবসময় থাকতো, সকাল বিকেলে থাকতো। আর বিচরণ বাবুর সময় পেত না। সবাই অবজেকশন দিল যে ঠাকুর, আমরা তো সকাল বিকেলে আপনার কাছে আসি, কিন্তু বিচরণ বাবু আপনাকে বাড়ি থাকে, সকালে বিকেলে একটা প্রণামও করে না, সন্ধ্যার সময় একটা প্রণাম করে না। এই কেমন কথা? আমাদের সামনেও আসে না, তাই নাকি? তাই দেখো তো, বিচরণকে ডাকো। বিচরণকে ডেকেছে, বাবা আমাকে ডাকছেন। বলে, হয় এরা কি নালিশ দিচ্ছে, কি নালিশ দিচ্ছে? তুমি আমার বাড়ি থাকো, সকালে বিকালে আমার প্রণামও করো না, আমার কাছেও আসো না। আর এরা সকালে বিকালে প্রণাম করে। বিচরণ কেন্দ্রে বলছে, বাবা আমি যে ওই চরণে মাথা নোয়াই উঠাই নাই, ওরা ঘন ঘন প্রণাম করে আর আমি প্রণাম করেছি তার উঠাই। এই তো কেমন ভক্তরা। এই জন্যে ভক্ত সঙ্গ জীবনের সার। ভক্ত সঙ্গ ব্যতিরিকে জীবের গতি নাই আর আর আর। কেন ভগবানকে পাওয়ার সন্ধান একমাত্র ভক্তরাই দিতে পারে। তাই ভক্ত সঙ্গ শ্রেষ্ঠ করেছে। তাই সত্যি আপনারা ভক্ত, আমি কিন্তু ভক্ত হতে পারিনি। মনে অনেক অনেক কিছু বলছে আমার, কি বলবো, আমি কিছু করি না, আমি কিছু পারি না, আমি কিছু জানি না। যা করে আমার অনুযান করে, আমার শান্তি বার করে, আমি আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো সাধন ভজন নাই, আমি কিছু বুঝি না, আমি কিছুই জানি। তাই তো গান আশা
যাই হোক, আর একটা কথা বলে শেষ করব। খাওয়া দাওয়ার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। ভক্ত ভাইরা, ভক্তদের সেবা হবে তো, কাজেই ভক্ত সেবা আছে সবচেয়ে বড়। যে কথাটা কি বলতে যাচ্ছিলাম না, এই যে ভগবান, ভগবান কোন জায়গায় থাকে বলতে পারে? আমাকে সকলের দরকার ভগবানের, তার ঠিকানা না জানলে তুমি ভগবানের পাবা কি করে? বলেন তো, সে ভগবানের ঠিকানাটা কি? কেউ বলবেন ভগবান কোথায়? কোথায় তার ঠিকানা? আমরা জানি না, আমিও জানি না। তবে আমি বুঝি ভগবানের ঠিকানা আবার কোথায়। ভগবান না আছে কোথায়, তার ঠিকানা দেবে কোন জায়গায়? সব জায়গায় তিনি আছেন, এমন জায়গা নাই ভগবান নাই। তো ভগবানের ঠিকানা কেরা বলবে? সব জায়গায় তিনি আছেন। এই যে এই জায়গা আছেন, ফাঁকা জায়গায় অপ্রকাশিত আছেন তিনি। প্রকাশিত কোথায়? ভক্তের মধ্যে। এই যে মানুষ একটা কাজের জন্য আসে, ব্যাধির জন্য, ঠাকুরই করে, ঠাকুর আমার মধ্যে আছে, সেই করে। কিন্তু এটা অবলম্বন তো দরকার, ভক্তের মধ্যে থাকে। কিন্তু আমি ভক্ত হতে পারি না, আমি গুরুর আশীর্বাদ, আমি কাছে কিছু জানি না, তোর কিছু জানতে হবে না, তুমি যা করবো তাই হয়, তাই এ ভালো হয়। তা আমার কথা হচ্ছে না। আমার গুরুদেব জানে ওই ভক্ত তোর মধ্যে আছে, সবার মধ্যে আছে, তোমাদের সবার মধ্যে আছে। ভজনটা কি সহজ? ভজনটা তোমার মধ্যে আছে, তাই তোমার ঘুম আছে, সকাল দুপুর বিকাল আছে। সকালে খেতে হয়, দুপুরে খেতে হয়, বিকালে খেতে হয়, আবার বিশ্রাম করতে হয়, তাই না? তাহলে ঠাকুর তোমার মধ্যে আছে। তুমি কে? তুমি কিচ্ছু না, নাথিং। এটা অহংকার। আমি গদাই, একটা অহংকার, আমি আসল কিছু না। তোমার নাম ওটা একটা অহংকার, তুমি কিচ্ছু না। ওই কর্তার বইটি আছে না, গানে আছে না, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনে পিঞ্জর পাখি, পিঞ্জরের সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে পাখি থাকে, পাখি তো দৌড়ে যায়, খাঁচায় পড়িয়ে যায়, সুখ দুঃখ আছে না? কোনো দুঃখ নাই, পুরাই ফেলে নাই উইতি খায়। আমাদের দেহ ওই পাখি আছে বলে আমরা কথা বলতে পারছি। পাখি উড়িয়ে যাবে, এই দেহটাও সব রবে, এর পোড়ায় ফেলবে না, ফুটিয়ে ফেলবে না, এই উইতি খাবে, যাও করবে। তো ভগবান কোথায় আছে? আমাদের মধ্যে, সবার মধ্যে আছে, সবার মধ্যে তিনি আছেন। এই জন্য ঠাকুর বলছেন, নিজ দেহ প্রতিদার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাসও না পাই। যে নিজেকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, নিজেকে যে ভালোবাসে না সে আমাকে ভালোবাসে না। আমি যে তার মধ্যে খাটতেছি। আমরা প্রায় না খেয়ে পুজো দিই, ভারী ভক্তি দেখাই, সকালে সবাই খাওয়া টা দিয়ে স্নান টান করিয়ে হ্যাঁ ভক্তিযুক্ত হয়ে যাই, কারণ ঠাকুরই দিতে হবে না খাইয়ে। ঠাকুর রাগ হয়। আমি কই কি ঠাকুর রাগ হয়? কেন রাগ হবে? ঠাকুর যে তোমার মধ্যে থেকে সকাল হতে এত সময় কি কাজ করছে, ক্লান্ত পরিশ্রান্ত, স্নান করো, তুমি খাও, তারপরে তার ঠাকুরকে খাতে দাও। তুমি খাইয়ে যখন পুজো দিয়ে যাবা, দেখো ঠাকুর হাসতেছে। আর না খেয়ে পুজো দিবি, সে কষ্ট পাচ্ছে। দেখছো এই ভজন কেমন সুন্দর। কেউ চায় না যে আমি খাইয়ে পুজো দিই, কিন্তু আমি কই সব খেয়ে খেয়ে পুজো দেবা। আর যা খাও তুই বা দূরে নকুল দানা এইসব দিয়ে পুজো টুজো মোটেই দেবা না। তোমার এত ভালো মাছ মাংস দই মিষ্টি তোমার দিচ্ছে, কিরা দিচ্ছে? ঠাকুর দিচ্ছে, তোমার কি আছে কও? সেই ঠাকুরই তো সব করতেছে, তুমি একটা খাঁচা কিন্তু না।
এই উপলব্ধি যখন যতদিন না আসবে ততদিন সে ভক্ত রাজ্যে যেতে পারবে না। যত বড় সে জ্ঞানী বুদ্ধিমান হোক, জ্ঞানীতে তার পায় না দর্শন। জ্ঞানাতীত ধ্যানাতীত তিনি ব্রহ্ম সনাতন। জ্ঞানী লোকে ভগবান পায় না, যোগীরে ভগবান পায় না, পায় ভক্তে। ভক্তে পায়। ভক্ত জানে যে আমি কিছু জানি না, আমি কিছু করি না, যা করে আমার হরি করে। এই জন্য দেখো কত সহজ উপায়। প্রত্যেকে ভালোবাসবা, নিজেকে ভালোবাসো আগে। যার যার কর্তব্য সে করো। কর্তব্য আসছে না, স্বামী তার দামি, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, ভালোবাসতে হবে। স্ত্রীর স্বামীর প্রতি লক্ষ্য রাখতে হবে, ছেলেদের মানুষ করতে হবে, আবার নিজে সময় মতো খেতে হবে। এই যে মায়েরা যেখানে যায় সংখ্যা বেশি হয়, আমার খুব ভালো লাগে যে আমরা একদিন উন্নতি শিখরে যাবই যাব। কেন? মায়েরাই করতে পারে সুন্দর সংসার। যে সংসারে মায়েরা নাই করে গৃহশূন্য। গৃহশূন্য কি করবে? মা লক্ষ্মী নাই যে গৃহশূন্য, বুঝছেন? আর লক্ষ্মী তাহলে গৃহপূর্ণ, লক্ষ্মী শক্তি। তাই প্রত্যেককে জানাই যে ভক্ত হও। ভক্ত হতে হলে কি কি করতে হয় সেটা শেখো। আমরা গার্হস্থ ধর্ম, গার্হস্থ প্রশস্ত ধর্ম, সর্বধর্ম সার। যত ধর্ম নিদর্শন আছে সবচেয়ে গৃহীরার শ্রেষ্ঠ। গৃহধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ ধর্ম তোমরা পালন করছো। শ্রেষ্ঠ আচরণটা করো। তোমাদের আচরণ দেখে ঠাকুর এসে বলবে আমার দুটি খাতি দিলে মা হাতি দিয়ে লেগেছে। দেখছে ঠাকুর কি ডেকে পাওয়া যায়? কর্ম করলে ঠাকুর আপনি এসে খেতে চায় মা। এইটা আমরা বুঝি না। ঠাকুরকে কাঁদি, চোখে জল দিয়ে রাখি। শুধু কাঁদলে কি আর হরি পাওয়া যায়? শুধু কাঁদলে পাওয়া যায় না। শুধু গান নয় ধর্মের সার। আমরা গান গেয়ে খেদি, কত ভালো ভালো গান গাই। শুধু গান নয় ধর্মের সার। গানে কি কয় সেই কাজ করো, তৎপ্রীতি কর্ম করো, এই তত্ত্ব সার। গানে কি বলছে? পররে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা, অনুমান কায়া শূন্য ছায়ার কেন করো ভাবনা। করো বর্তমানে ভজন পূজন, পূর্বে তোর মনের বাসনা। পররে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা। এই গানটা তো গায়, আর একজনের সাথে আর একজন মিল নাই। তো ওই গান শুনিয়ে ওই গান শোনার সময় হয়। এই জন্যে কি অত গান গুরুচাঁদ ঠাকুর বলতেন, বলি অত গান গাছ কেন? শুধু গান নয় ধর্মের সাথে কি গাছ? গানে কি কয় একটা বল বোঝ, সেই পথে খোঁজ, তবে তো তার। উনি ভারী খুশি হতেন না। আর আজকে আমার গান 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 কর্তার গান, অমুকের গান, তমুকের গান না গালি হতে হবে না। উনি বিরক্ত হতেন, এই তোর কাজে কমবে কিছু দেখি না, খালি গান গান করিস কেন? কত বলছে গান নয় ধর্মের সার। গানে কি কয় তাই খোঁজ কর, তাই কয়। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। এখন রান্না টান্না কমপ্লিট হয়ে বসে আছে আমাকে মুখের দিকে। এখন মনে করি বিবেচনা, তবে বেশি কিছু ফল না। যাক যাক, বেশি বলে কার্য নাই। সবার চরণে আমি প্রণতি জানাই। শক্তি স্বরূপিণী মায়েদের ঠাই আমার আত্ম নিবেদন জানাই। আর আছে ঠাকুর হরিচাঁদ, তাই সেই তো ফুরাইবে মনের আঘাত। আর যত ভক্তগণ দেখতে পাই সবার চরণে আমি প্রণাম জানাই। ভক্ত যদি কৃপা করে দান, অসম্ভব সম্ভব হয় এই বিশ্বস্থান। এই আমার বক্তব্য শেষ হলো। শান্তি হরি প্রেমানন্দে একবার